আমরা মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষদেরকে যেমনভাবে আমরা কবরস্থ করে আসি, আল্লাহ তাআলা বলেন এই কবরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। এই কবরগুলোকে যখন খুলে দেওয়া হবে, আমরা মনে করি মানুষগুলো কবরে চলে গেছে, যাওয়ার পরে এই মানুষগুলো মাটির সঙ্গে মিশে চলে যায়, এটাও সত্য। আবার এমন কিছু মানুষ রয়েছে, এই মানুষগুলোর শরীরটাকে কখনো কবর গ্রহণ করতে চায় না, ওই শরীরটাকে কখনো মাটি গ্রাস করতে পারে না। এই কারণে সম্মানিত হাজিরিন, কিছুদিন পূর্বে নুরুল পাগলা নামে একজন ব্যক্তি ছিল, যে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিল। কি দাবি করেছিল? ইমাম মাহাদি দাবি করেছিল যে আমি এই জামানার ইমাম মাহাদি, আমার পরে আর কেউ হবে না, অতএব আমার ধর্ম তোমরা পালন করো, আমাকে অনুকরণ করে তোমরা সামনে চলো। বলুন নাউযুবিল্লাহ। এই মানুষটি যখন মারা যাওয়ার পরে ওর অধীনস্থ যারা কৃষ্টি কালচার তাকে অনুসরণ করত, ওই সকল ব্যক্তিরা তার কবরকে এমনভাবে পূজা করা শুরু করলো, তারা নিজেরা মনে করতো এটাই হলো কাবা, এটাই হলো আমাদের পীর মুর্শিদ, এখান থেকে আমরা কোথাও যেতে পারবো না। যার কারণে তৌহিদি জনতা, এমন কিছু মানুষজন রয়েছে, তারা তার কবরটাকে ভেঙে চুরে চুরমার করে দিল। তবে আমার মনে হয় এই জায়গায় কিছু একটু বেশি আন্তরিকতা দেখাতে গিয়ে একটু বেশি হয়ে গেছে, যার কারণে ওই মানুষটার কবরটা খোঁড়ার পরে ওই কবরটা তাকে যখন দেওয়া হয়, ওই কবরটা দেওয়ার সময় মানুষটাকে একটা কাঠের বাক্স তৈরি করে সেই বাক্সের মধ্যে মেডিসিন যুক্ত করে মানুষ যেন না পচে, না যেন দুর্গন্ধ ছড়ায়, এইরকম মেডিসিন ব্যবহার করে তাকে কবরস্থ করা হয়েছিল। তারপরে তার সিন্দুকটা খোলা হলো, খোলার পরে মানুষটার লাশটাকে শ্মশানে গিয়ে পুড়ে ফেলা হয়েছে। এখন চিন্তা করতে হয় একজন মানুষকে কতটা ভালো মহব্বত করলে ওই রকম কৃষ্টি কালচারগুলো চালানো যায়। এরকম কৃষ্টি কালচারগুলো আজকে আমাদের মুসলমানদের মধ্যে সমাধান তৈরি হয়ে গেছে। এর কারণ হলো কি? একটাই কারণ, সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিল এবং সে যে সকল ব্যক্তিদেরকে অনুসারী করেছিল, তারা মনে করত যে আসলে দুনিয়াতে এই ধর্ম ছাড়া পৃথিবীতে আর কিছু নেই, এই মানুষ ছাড়া পৃথিবীর আর কিছুই নেই। যার কারণে মানুষের একটা ক্ষোভ ছিল, এই ক্ষোভের তাগিদে তারা এই কাজটা করতে কোনো প্রকার দ্বিধাবোধ করে নেই।